ভাইরে মানুষের বিশ্বাসকে মায়েরে বাপ পাকিস্তান করে ছেড়ে দিয়েছে এই মানবতার ফেরিওয়ালা মিল্টন সুমাদ্দার। আপনি কি বলছেন? মানুষকে যে বিশ্বাস করলে আইক্কালা বাঁশ খেতে হয় তার প্রমাণ আমি পেলাম আরো একবার। প্রথম আইক্কালা বাঁশ খেয়েছিলাম আমার গার্লফ্রেন্ডকে বিশ্বাস করে। এটা কি কোনো কথা? আবার দ্বিতীয় আইক্কালা বাঁশ খেলাম এই মিল্টন সুমাদ্দারকে বিশ্বাস করে। মানুষের বিশ্বাসকে পুঁজি করে বাংলাদেশের একজন ফেরেস্তা হয়ে গিয়েছিল এই মিল্টন সুমাদ্দার। কেননা আমরা বর্তমান সময়ে সমাজের দিকে তাকালেই দেখতে পাই যে বাবা মাকে দেখানোর সময় পায় না নিজের ছেলে মেয়েরাই। টাকা পয়সার অভাবে বাবা মাকে ফেলে যায় রাস্তায়। সেই সময়ে এই মিল্টন সুমাদ্দার এই অসহায় মানুষদেরকে তিনি রাস্তা থেকে উঠিয়ে সহায়তার জন্য তার নিজস্ব বৃদ্ধাশ্রমে এনে আশ্রয় দিত। তার এইসব ভালো কাজকে দেখে মানুষজন কিন্তু নাম দিয়েছিল মানবতার ফেরিওয়ালা মিল্টন সুমাদ্দার। তবে তার মুখের উপরে কিন্তু মেকআপ দেয়া ছিল, কিন্তু এই কয়দিনের তাপদাহে কিন্তু তার মুখের আসল রূপ বেরিয়ে পড়েছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তিনি কিন্তু এসব মানুষকে দায়বদ্ধতা থেকে তুলে আনতেন না, তিনি তুলে আনতেন এসব মানুষকে নিজের স্বার্থ হাসিলের জন্য। পৃথিবীর 1 ভাগ পানি আর 3 ভাগ কিন্তু মানবতার ফেরিওয়ালা, তার 2 ভাগ আবার মানবতার ফেরিওয়ালা আইসা পড়ছে বাংলাদেশে, আর বাকি 1 ভাগ আছে সারা পৃথিবীতে। আসলে এত মানবতার ফেরিওয়ালা দেখা যাবে নাই বা কেন? কারণ এখন সবথেকে লাভজনক ব্যবসায় হচ্ছে মানবতার ফেরিওয়ালা হওয়া। আপনার কাছে যদি এরকম একটা পানির বোতল থাকে তাহলেও আপনি হয়ে যেতে পারেন মানবতার ফেরিওয়ালা। বাস 1000, 10, 15 টাকা দামের একটা মোবাইল থাকতে হবে। তাহলে আপনি ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে আপনিও হয়ে যাচ্ছেন একজন সফল উদ্যোক্তা মানবতার ফেরিওয়ালা। তবে লোকমুখে শোনা যায় যে আমাদের এই কাকু মিল্টন সলাদ্দার ও থুক্কু মিল্টন সোমাদ্দার আর নাকি আগে গ্রামের বাড়িতে বাবা মাকে অত্যাচার করতো, তাই গ্রামের লোকজন তাকে বের করে দিয়েছে, আর তিনি সেখান থেকে ঢাকায় এসে হয়ে যান মানবতার ফেরিওয়ালা। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো এই মানবতার ফেরিওয়ালা মিল্টন সোমাদ্দার সে কিন্তু নিজেরই আশ্রমে যেসব বৃদ্ধ মা বাবাদেরকে আনতেন তাদেরকে কিন্তু তিনি সেরকম সেবা দিতেন না। নিজের পেজ বুস্ট করার জন্য তিনি যত টাকা খরচ করতেন তত টাকা কিন্তু তাদের পিছনেও খরচ করতেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মিল্টন সোমাদ্দার কিন্তু তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিত। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। বাইরে অনেকেই আছে যে যাদের টাকা পয়সা আছে কিন্তু সরাসরি স্পটে গিয়ে মানুষের সেবা করা তাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু তাদের ইচ্ছা শক্তিও আছে। তারা করে কি এরকম মানবতার ফেরিওয়ালাদেরকে বিশ্বাস করে তাদেরকে টাকা পাঠায়, যাদেরকে আপনি ভিডিওতে দেখিয়েছেন যে দেখিয়ে টাকা পয়সা চেয়েছেন, তাদের টাকা দিয়ে আপনি ভোগবিলাস করতেছেন, তাদের কোনো সেবা করতেছেন না। তাহলে তো মানুষের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলা ছাড়া আর কিছুই হবে না। এই জন্যই তো মানুষ আর এখন মানবতার ফেরিওয়ালাদেরকে বিশ্বাসও করে না। এরকম ভাবে যদি আর কিছুদিন চলতে থাকে তাহলে পৃথিবী থেকে বিশ্বাস নামক জিনিসটাই উঠে যাবে। মানবতার ফেরিওয়ালা হওয়া কিন্তু ভালো কাজ, কিন্তু কোনো কাজই অতিরিক্ত কিন্তু ভালো নয়। তো শেষমেশ আমি ছোট্ট মানুষ হিসাবে একটা কাজের কথা কই, অনেকেই তো এইসব মানবতার ফেরিওয়ালাদেরকে দেখে আর টাকা টুকা পাঠাবেন না বা অনেকের বিশ্বাস উঠে গেছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তা হচ্ছে যে আপনারা যদি টাকা পয়সা দিয়ে কাউকে সাহায্য সহযোগিতা করতে চান তাহলে আমাদের সকলের প্রিয় শায়েখ আহমদুল্লাহর আসুন্না ফাউন্ডেশনে যদি আপনারা টাকাটা দেন তাহলে আপনার টাকাটা নিঃসন্দেহে সঠিক জায়গায় পৌঁছে যাবে, আমি আশা করি ইনশাল্লাহ। আর আপনি চাইলে তাদের ওয়েবসাইট থেকে পুঙ্খানুপুঙ্খানু হিসাব পাবেন। আপনার যেই দানকৃত অর্থ সেটা আপনি কোন কাজে ব্যয় করতে চাচ্ছেন সেটা যদি উল্লেখ করে দেন, তারা একদম সেই কাজেই আপনার ফুল টাকাটি ব্যবহার করে এবং ব্যয় করে থাকে। আবার আপনাকে কিন্তু সেই হিসাবটাও তারা প্রদান করে থাকে। দুদিনের মানবতার ফেরিওয়ালাদের কাছে টাকা না পাঠিয়ে আমার মত হচ্ছে যে আসুন্না ফাউন্ডেশনে টাকাটা দেন, আপনার টাকাটা একদম সুন্দরভাবে সুন্দর লোকের কাছে পৌঁছে যাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।